अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी আমার ফেরত যাওয়ার টিকিট কেটে দাও। আমি এখানে আর থাকবো না, নয়তো সত্যি সত্যি চাকর হয়ে যাবো। আমি চললাম। আরে দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? কি হয়েছে বল। থাকবো না, এখান থেকে চলে যাবো, এসব হুমকি কাকে দিচ্ছিস? কি হয়েছে সেটা বল। আমি থাকবো কেন এখানে? মুরলি তো হাত থেকে ফসকে গেল, তার উপরে শহরেও ঘুরতে নিয়ে যাচ্ছ না। আমি চললাম। আরে তুই কোথায় যাচ্ছিস? একটু ধৈর্য নেই না তোর? একটু ধৈর্য ধরে দেখ। তুই বলছিলাম ধৈর্য তুমি ধরে থাকো দিদি। এই বাড়িতে মহারানী হওয়ার জন্য অন্য কেউ চলে এসেছে। আরে এসেছে কি বলছি, মুরলি নিজে ওর হাত ধরে ওকে এখানে নিয়ে এসেছে। কি যেন বলছিল ওই ডুমরু? হ্যাঁ, ওর নাম কি যেন? সুধা। তাহলে যাও যাও না, দেখা করো বাড়ির নতুন বউয়ের সাথে। যাবে কি? চলো না, আমিই নিয়ে যাচ্ছি তোমাদের। আরে চলো কি জানি। হ্যাঁ মা, ওই সুধাই যে আমাদের টাকা ফেরত দিতে এসেছিল না, ওই এসেছে। আমি নিজে চোখে দেখেছি বাবা। মুরলি ওকে ধরে ধরে আনলো। আমার না ওর ওপর খুব রাগ হচ্ছে। সুধা? সুধা এখানে কেন? এখনো না ভারতী বৌদি যাওয়ার দুঃখটাও কমেনি আমার। আর মুরলি ওকে নিয়ে কেন আমাদের বাড়িতে এলো? আর দেখে মনে হচ্ছে ওকে বিয়ে করে এনেছে মুরলি। বাবা বাবা, আমার তো মনে হয় ও সত্যি সত্যি বিয়ে করে নিয়েছে। ডুমরু বাবা, এগুলো কি বলছিস তুই? কোথায় আছে ওরা? বাইরে বাইরে আছে, চলো আমার সাথে। হ্যাঁ চল চল চল, আয়। আমি দেখাচ্ছি তোমাদের। এসো এসো বাবা। ওই দেখো, নিচে হাত দিয়ে জল খাইয়ে দিচ্ছে ওকে। আর ওকে জিজ্ঞেস করো না আমাদের বাড়িতে কেন এনেছে ওকে, আর ওকে ওইভাবে জল খাইয়ে দিচ্ছে কেন? ওর কি হাত নেই নাকি? তাহলে এ হলো সুধা। যাই হোক বাবা, ও ওকে সঙ্গে নিয়ে এসেছে কেন এই বাড়িতে? বোমা, এসব কি হচ্ছে মুরলি? এত রাতে একজন মহিলাকে নিয়ে বাড়িতে কেন এসেছো? বাবা, আমি ঠিক যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। কালো টাকা নিয়ে চলে তো এসেছিল, কিন্তু তারপর কি হতে চলেছে সেই ব্যাপারে আমি জানতাম। দেখো বাবা, নিজের চোখে দেখো কিভাবে মেরেছে ওকে। বাবা, আজ সকালে যখন ওনাকে টাকা ফেরত দিতে যাচ্ছিলাম, তখন ওনাকে কয়েকজন হসপিটালে নিয়ে যাচ্ছিল। এত খারাপ ভাবে, এত বাজে ভাবে মেরেছিল ওনাকে, যিনি অজ্ঞান হয়ে গেছিলেন। আর বাবা, আজ যদি টাকাটা ফেরত দিতে না যেতাম আমি, তাহলে হয়তো কোনোদিনও জানতেই পারতাম না, কখনো না। তারপর জানি না আরো কি কি ঘটতো ওনার সঙ্গে। আর বাবা, তারপর ওনার পিছু করতে করতে আমি হসপিটাল পর্যন্ত যাই। আর এনার যে স্বামী, ওনাকে ডক্টরের সঙ্গে কথা বলতে শুনেছি আমি। নিজেকে পুলিশের থেকে বাঁচানোর জন্য ওনার চিকিৎসা করাচ্ছিলেন। ওনার প্রতি কোনো দয়া নেই ওনার, একটুও না। আর আমার চোখের সামনে পুলিশ কেস থেকে বাঁচার জন্য ডাক্তারকে টাকা পর্যন্ত দিয়েছেন উনি এটাই চেয়েছিলেন, যাতে তাড়াতাড়ি উনি হসপিটাল থেকে ছুটি পেয়ে যান, আর তারপর আবার যেমন তেমন অত্যাচার করবেন। তুমি বলো না বাবা, এমন পশুর মতো একটা মানুষের সঙ্গে ওনাকে নরকে কি করে ফেলে আসতাম আমি? সেই জন্য ওনাকে আমার সঙ্গে করে ওই হাসপাতাল থেকে নিয়ে চলে এসেছি। আর যতক্ষণ না ওনার থাকার কোনো ব্যবস্থা হচ্ছে, উনি এখানেই থাকবে আমাদের সঙ্গে। এখানেই থাকবে?
আমাদের সাথে মানে? এই বাড়িটা কি ধর্মশালা নাকি যে যাকে ইচ্ছে হলো তাকে তুলে নিয়ে চলে এলে এখানে রাখতে? দেখ দাদা, আমি তো ঠাকুরপো, ও আসলে কে, কোথা থেকে এসেছে, এইসব শুনে আমরা কি করব বলো তো? ও আমাদের পরিবারের তো কোনো সদস্য নয়, আর আত্মীয়ও নয়। তাহলে ওকে বাড়িতে থাকতে দেবো কেন আমরা? তোমার তো ভাবা উচিত ছিল। মানলাম যে তোমার বিয়েটা ভেঙে গেছে, কিন্তু এরকম অবস্থায় অন্যের বউকে বাড়িতে আনলে সবাই আমাদের ব্যাপারে উল্টোপাল্টা বলবে। আরে একটু ভেবে দেখো তো, তোমার বাড়িতে নিজের বোন বসে আছে, আর তোমার জন্য এখনো কুমারী আছে। সারা জীবন কি এই বাড়িতেই থাকবে ও? তুমি এইসব কাজকর্ম করলে ওর বিয়ে কোনোদিনও হবে নাকি? হ্যাঁ, আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, আপনি বসুন। বাবা, অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ, ওর তো এবার তোমাদের অনুমতির প্রয়োজন নেই। কিভাবে কিভাবে পুরো পরিবারের সামনে দেখো নিজের মাথায় করে নাচছে। বাবা, মা, আপনারা চুপ করে আছেন কেন? হ্যাঁ, মুরলির জায়গায় যদি আমি বা আমার বর এই কাজ করত, এতক্ষণে তো আপনারা আমাদের বাড়ি থেকে বের করে দিতেন। এখন চুপ করে আছেন কেন? কি হলো মা? একটা ছোট ব্যাপারের জন্য আমার বোনের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। হ্যাঁ, আরে ভুল করে একটু নেশাই তো করে ফেলেছিল, আর আপনার ছেলে নিজের জ্ঞানত অবস্থায় এইসব কর্মকাণ্ড করছে, তার বেলায় কিছু না। আরে ও তো অন্যের বউকে নিজের বাড়িতে নিয়ে চলে এসেছে, এখন তো আপনারা কিছু বলছেন না। ব্যাস, ব্যাস বৌদি, ব্যাস। আরে তোমার ভাবনা চিন্তাই তো নোংরা, তাই মনুষ্যত্বের খাতিরে যেটা করেছি সেটার মধ্যেও নোংরাই দেখতে পাচ্ছ তুমি। বাবা, এদের দুজনের কথা আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু তোমরা সবাই মিলে আমাকে বলো, আমার এই সিদ্ধান্তে তোমরা আমার সঙ্গে আছো তো? আছো তো তোমরা আমার সঙ্গে? আমরা তোর ব্যাপারে এত খারাপ তো ভাবতেই পারবো না, কিন্তু তাও সমাজের চোখে সবকিছু ঠিক নয় বাবা। এইভাবে ও নিজের স্বামীকে না বলে এখানে আসা একেবারেই ভুল বাবা। আর এমনিতেও তুই ওদের ব্যক্তিগত সমস্যায় কেন হস্তক্ষেপ করছিস? তুই নিজের চোখে দেখে এসেছিস ওর স্বামী কি ধরনের মানুষ, তাও মনুষ্যত্বর খাতিরে যদি তুই ও সাহায্য করতে চাইছিলি তাহলে ওনাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতিস। বাবা, আমি আগে এই সিদ্ধান্তই নিয়েছিলাম যে ওনাকে থানায় নিয়ে যাব। আমি নিজে ওনাকে বলেছি, তারপর উনি যা বললেন সেটাও ভুল নয়, ঠিকই বলেছেন উনি। আজকের সময় দাঁড়িয়ে পুলিশের হাত থেকে বাঁচাটা কোনো বড় ব্যাপার নয়, বুঝেছো? ঘুষ দিয়ে টাকা দিয়ে নিজেকে ঠিক ছাড়িয়ে নেবেও, কেউ আটকাতে পারবে না। ওর জন্য খুবই সাধারণ ব্যাপার। আর তারপর কি করবে? পুলিশ ছেড়ে দেবার পর ওর জীবন আরো নরক করে দেবে। এমনিতে ওর জীবনটা নরক করেই দিয়েছে, ওর প্রাণ নিতে চেয়েছিল। তারপর আমরা কি করব বাবা? কিচ্ছু করতে পারবো না। মানছি আমি বাবা, মানছি, সব মেনে নিচ্ছি আমি, আর আমিও ওনার সাহায্য করতে চাই, কিন্তু নিজেদের সম্মান খুইয়ে নয়। আর তাছাড়া ওর স্বামী কি ওর এখানে থাকা মেনে নিতে পারবে? ও যদি নিজের অসম্মানের প্রতিশোধ আমাদের পরিবারের থেকে নেয় তখন আমরা কি করব বল? দেখ মুরলি, তোর এটা ভুলে যাওয়া উচিত নয় যে ওর একজন স্বামী আছে। মানছি আমি বাবা যে তোর মনে ভুল কিচ্ছু নেই, কিন্তু তাও উনি একজনের স্ত্রী, আর স্বামীকে না বলে এইভাবে নিয়ে আসা একেবারেই উচিত নয় বাবা। তোর বাবা ঠিক বলেছে মুরলি, এরকম ভাবে
স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তোর মাথা বালানো উচিত হয়নি। এটা তো ভাববি সমস্ত লোক কি বলবি। মা, সমাজ কি ভাববে, সমাজ কি বলবে, সে কথা ভেবে আমরা ওনাকে ছেড়ে দেবো? যেতে দেবো ওনাকে? আর তখন যখন ওনার কাছে আর কোনো রাস্তাই নেই, নিজের বলার মতন আর কেউ নেই। আর এই মুহূর্তে বাবা, উনি যদি নিজে কোনো ভুল কাজ করে বসেন, নিজের প্রাণ দিয়ে দেন, আত্মহত্যা করে নেন, আমরা কি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো বাবা? বাবা, আজ ওনার যে অবস্থা সেটা আমাদের জন্য, আমাদের সাহায্য করার জন্য বাবা। ও নিজের স্বামীর থেকে টাকা চুরি করে আমাদেরকে দিয়েছে, আর তারপরের পরিস্থিতিটা আমাদের সবার চোখের সামনে। বাবা, কারোর বউ, কারোর স্ত্রী হবার আগে ও একজন মানুষ বাবা, মানুষ। আর আমরা মনুষ্যত্বের খাতিরে এমন একটা মানুষকে সাহায্য করছি যার সাহায্যের প্রয়োজন বাবা। তাতে ভুল কি আছে? শুনতে পেলে তো? নিজের কানেই শোনো না তোমার ছেলে কি বলছে। হ্যাঁ, পরিবারের সম্মানের কথা তো প্রথমে ভাবলোই না, আর এখন এই ঝামেলা। আর তারপরে এই ঘটনা লুকিয়ে রাখার জন্য আমাদের সবার সামনে দাঁড়িয়ে উকিলের মতন ভাষণ দিয়ে চলেছে তখন থেকে। কিন্তু এতে বাস্তব পাল্টাবে না, বুঝলি? ব্যাস, তুই বেশি কথা বলিস না তো। তোকে আমি কিছু জিজ্ঞাসাও করিনি, বুঝলি? আমি আলোচনা করছি তো বাবা মার সঙ্গে করছি, অন্য কারোর সঙ্গে নয়। আরে ওই, একটা বাইরের মেয়ের জন্য আজকে আমরা অন্য কেউ হয়ে গেলাম? হ্যাঁ, তুই ওর সামনে নিজেকে মহান প্রতিপন্ন করার জন্য তুই আমাকে ছোট করার চেষ্টা করছিস। তুই আর একবার ওই কথা মুখে এনে দেখা। মুরলীবাবু, মুরলীবাবু থামুন এবার। এই সব ভুল আমার। আপনার পরিবারের সবাই একদম ঠিক বলছে যে আমার এখানে আসার আগে একবার ভাবা উচিত ছিল। আমি এতই অসহায় ছিলাম যে যে কোনো ভালো মানুষই আমাকে সাহায্য করত। এখানে আসার আগে আমি সমাজের কথা ভেবে দেখিনি। আমার জন্য নিজের পরিবারের সাথে ঝগড়া করবেন না। আচ্ছা, কি ব্যাপার? তুমি যদি বোঝাও তখনই শুনবে ও। আরে, আমাদের বাড়িতে এরকম কেউ আছে নাকি যে ওকে ভালো করে বোঝাতে পারে? এবারে তো এই পরিবারের সমস্ত দায়িত্ব তোমারই হাতে, তাই না? শুনছেন আপনারা? তাড়াতাড়ি এই মেয়েটাকে বাড়ির বাইরে তাড়ান বলে দিচ্ছি, নয়তো খুব তাড়াতাড়ি বাড়ির মহারানী হয়ে বসবে ও। আজও নিজে আশ্রয় চাইছে এই বাড়িতে, কিন্তু কাল আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে ও, বলে দিলাম। বাবা, আমি মানছি যে তুই যা বলছিস সব ঠিক, কিন্তু না বাবা, এই বাড়িতে আগেই অনেক ঝড় এসে গেছে, অনেক সহ্য করেছে। যতটা সহ্য করার ছিল আমরা করে নিয়েছি। আর কি আমরা কোনো কিছুর সাথে লড়াই করতে পারবো? আমার মত যদি চাস তাহলে আমাদের স্বামী স্ত্রীর অশান্তি থেকে বাইরে থাকাটাই মঙ্গল। তুই এক কাজ কর, যা ওনাকে গিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আয়। যা বাবা। আরে ঠাকুরপো, কি ভাবছো তুমি? যদি তোমার দ্বারা না হয় তাহলে আমায় বলো ঠাকুরপো, ও স্বামীর ঠিকানাটা আমায় দিয়ে দাও, আমি ওকে ও স্বামীর কাছে পাঠিয়ে দেব। না না, এরকম করবেন না। দেখুন, আমার বাবা মা নেই, কিন্তু তার মানে এটা নয় যে আমি এটা জানি না যে একজন স্ত্রীর আসল জায়গা কোথায়। তার স্বামীর বাড়িতে। কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আমার ওখানে কোনো সংসার নেই। ওখানে গেলে আমায় রোজ মরতে হবে। ওই জায়গা আমার জন্য নরক। আমাকে ওই রাক্ষসের হাত থেকে বাঁচান। আমি অনুরোধ করছি, আপনাদের কাছে হাত জোড় করছি, কিছুদিনের জন্য আপনাদের বাড়িতে আমায় একটু জায়গা দিন, আমাকে আশ্রয় দিন।
দেখেছো, হাত জোর করে রেখেছে, কান্নাকাটি করছে আর ভাবছে কাজ হয়ে গেছে, তাই না? এই মেয়ে, আমার দিকে তাকাও, আমাকে ভালো করে দেখে নাও। আমি সম্পর্কে ভগবান রামের ভাগ্নি হই, বুঝতে পারলে? তুমি যেই নাটক করছো এখানে চলবে না, বুঝতে পারলে? চলো নিজের জিনিসপত্র তোলো আর বেরো এখান থেকে। চলো, যাও এখান থেকে। না, দেখুন, আমাকে এখানে চাকরের মতো রেখে দিন কিছুদিন। কাজে লোক রাখার যোগ্যতা নেই আমাদের, তুমি যাও এখান থেকে। বাবা, বাবা তুমি আটকাও ওকে। বাবা একবার ওনার কথা ভেবে দেখো, একবার সমাজের কথা ভুলে গিয়ে ওনার ব্যাপারে ভাবো বাবা, শুধুমাত্র ওনার ব্যাপারে। বাবা আমাদের বিনার সঙ্গে যদি এমন হতো, ও শ্বশুর বাড়ির লোক যদি এমন কিছু করতো, তাহলে আমরা ওকে এভাবে ছেড়ে দিতাম এভাবে? বলো না বাবা, তুমি চুপ করে আছো কেন? আর ড্রামা করো না, ভালো ভালো ড্রামা করতে পারে লোক আছে এখানে। জিনিসপত্র নাও আর এখান থেকে বেরো তো তাড়াতাড়ি। সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি, তুমি বাড়ি থেকে বেরো, বুঝতে পারছো না? বাবা তুমি চুপ করে আছো কেন? মা তুমি কিছু বলছো না কেন? অন্য বাড়িতে গিয়েই ড্রামা করো, এই বাড়িতে থাকতে পারবে না তুমি, যাও এখান থেকে। যাও এখান থেকে। বৌদি দাঁড়াও বলছি। দাঁড়াও। হাত ছাড়ো ওর। এ তুমি কি করছো ঠাকুরপো? তুমি শুনলে না বাকিরা কি বলতে চাইছে? যাই হোক না কেন, কোনোভাবেই এই মেয়েটা আমাদের বাড়িতে থাকবে না, তুমি যাও এখান থেকে। ওই বাড়িতে থাকবে কি থাকবে না সে সিদ্ধান্ত নেবার অধিকার শুধু আমার আছে। আচ্ছা, কেন? কারণ এই বাড়ি শুধুমাত্র আমার।